আমি ইঞ্জিনিয়ার জলিল খান সমস্ত বিশ্বের যত নন রেসিডেন্ট বাংলাদেশি তাদের পক্ষ থেকে আজকে বক্তব্য রাখছি। আমরা একটা প্ল্যাটফর্ম করেছি, সেই প্ল্যাটফর্ম সম্বন্ধে বলবো। আমার পরিচয় এই এনআরবি ফ্যামিলি সাপোর্ট লিমিটেড, সেটার আমি চেয়ারম্যান, এবং আমাদের উদ্দেশ্য এই বিশ্বে যত বাঙালি আছে যারা এই বাংলাদেশের ইকোনমিকে রান করে প্রতি বছর 23 থেকে 30 বিলিয়ন ডলার দিয়ে তাদের একটা সার্ভিস আমরা শুরু করতে যাচ্ছি। তাদের অনেক সার্ভিসই দরকার, সেগুলো সম্বন্ধে আসছি। তো এই প্ল্যাটফর্মটা আপনারা দেখবেন, এবং আমরা যেটা করতে যাচ্ছি সেই এনআরবি যারা বিদেশে থাকে তাদের অথেন্টিক সার্ভিস দেওয়াই আমাদের উদ্দেশ্য, এবং তাদের যারা ফ্যামিলি বাপ মা থাকে তাদের সার্ভিস দেওয়া আমাদের উদ্দেশ্য। তো আমরা যদি দেখি তাহলে বিশ্বে প্রায় 12 থেকে 14 মিলিয়ন 1,40,00,000 বাঙালি আছেন, এবং তার বাপ মা ফ্যামিলি সহ আছে 3-4 কোটি। মোটামুটি কথা বাংলাদেশের অর্ধেক জনসংখ্যাই এই এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশি প্রবাসী বাংলাদেশের সাথে সম্পৃক্ত, এবং তারা এই কষ্ট করে তাদের কষ্টের যে অর্ধ তাদেরকে বলে রেমিটেন্স ফাইটার, দেশকে পাঠায়, কিন্তু দেশ এমন কিছুই করতে পারেনি আজও পর্যন্ত। আমরা সেই এনআরবিদের পক্ষ থেকেই এবং তাদের জন্যই আমরা যে সমস্ত সার্ভিস দিতে চাচ্ছি সেটা সম্বন্ধে আজকে আমরা বলবো। যেমন আমরা যখন বিদেশ থেকে আসে তাদের টিকিট দরকার, এবং তারা স্বাচ্ছন্দ্যে টিকিট কাটতে পারেন না। আমরা তাদের অ্যাপসের মাধ্যমে www.nrbfamilysupport.com সেখানে গেলেই তারা টিকিট চাইলে তাদের টিকিট দেওয়া যাবে। আমরা আমাদের ওয়েবসাইট ডেভেলপ করছি, এবং সেখানে আমাদের মোবাইল অ্যাপস থাকবে, আমাদের ডিজিটাল মার্কেটিং থাকবে, মেম্বারশিপ থাকবে। আপনারা যারা মেম্বার হবেন বা না হবেন, আপনারা সেখানে গেলে পরে আপনাদের সেই হোয়াটসঅ্যাপ বা ইমেল করতে পারেন। আপনাদের যে সমস্ত সার্ভিস দরকার, যেটা আগে বললাম যে আপনাদের টিকিট দরকার, আমরা টিকিটের ব্যবস্থা করবো। আপনারা এরপরে যখন আসবেন আপনাকে স্বাগতম জানাবো। মিট অ্যান্ড গ্রিট সার্ভিস আছে, আপনাদেরকে ইমিগ্রেশনের মধ্য থেকে নিয়ে আসা হবে, রিসিভ করে ইমিগ্রেশন যত প্রসেস আছে সেটা আপনাদেরকে হেল্প করা হবে। আপনাদের লাগেজগুলো কালেকশন করা হবে, এবং আপনাদের যদি কোনো লাউঞ্জ লাগে এয়ারপোর্টে, আপনাদের সেই লাউঞ্জ, খাওয়া বা ওখানে আপনারা ওয়াশরুম থাকবে, সব কিছু থাকবে, সেটা করতে পারবেন খুব সামান্য পয়সায়। এরপরে আপনাদের লাগেজ যদি চলে যায় সেই লাগেজ লস লাগেজে রিপোর্ট করতে পারবেন। আপনাদেরকে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করা হবে, এবং আপনারা যদি বাইরে যান ঢাকা, পটুয়াখালী, মোরালগঞ্জ বা অন্য কোনো জায়গায়, তখন আপনাদেরকে সেই ট্রান্সপোর্টেশনের মাধ্যমে থাকার জায়গারও ব্যবস্থা করা হবে। পরের দিন আপনাদের গন্তব্যে আপনারা পৌঁছে যাবেন। এরপরে আজ থাকে যে এই 1.5 কোটি বা 1 কোটি বাঙালি, 2 কোটি বাপ মা যাদের অনেক সাহায্যের দরকার, তাদের এখানে কেয়ার গিভার নেই। আমরা সেই কেয়ার গিভারের ব্যবস্থা করতেছি। আমরা জাপান বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টারের সাথে কথা বলেছি, তারা এই কেয়ার গিভারের ব্যবস্থা করবে। তাদের বাসায় সেই কেয়ার গিভার তাদের স্বাস্থ্য, চিকিৎসা, তাদের অন্যান্য রিকোয়ারমেন্টস অনুযায়ী তারা বাসায় থাকবে, এবং সেই সমস্ত সাহায্য তারা দিবে। তাদের যদি কোথাও ডাক্তারের কাছে নিতে হয় সেটাও নেবে। এরপরে থাকে টেলিমেডিসিন, যে সার্ভিসটা আমরা দিতে